এখন বন্ধুরা বিভিন্ন ফল এই দেখেন বন্ধুরা হাতের কাজের দক্ষতা। এই দেখেন বন্ধুরা শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের পুরো মূর্তি। এই দেখেন নমস্কার বন্ধুরা, এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুন করে বন্ধুরা। এখন বেলা 3টে বাজে আর আজকের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে, কারণ আজ সকালের দিকে অনেকটা চাপ ছিল ব্যবসাজনিত কারণে, তাই ব্লগটা আজকে শুরু করতে পারিনি। এখন থেকে ব্লগটা শুরু করছি বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা আমি এখন কৃষ্ণনগর বাস স্ট্যান্ড মোড়ে আছি। পৌরসভার মুখে যে বাস স্ট্যান্ড আমাদের, সেই বাস স্ট্যান্ড যেতে গেলে যে চার মাথার মোড়টা আছে, সেই চার মাথা মোড়টা আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মালকিয়া যাওয়ার রাস্তা, এটা কৃষ্ণনগর থেকে বেরোচ্ছে, আর এই রাস্তাটা হচ্ছে করিমপুর যাওয়ার রাস্তা বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তার সঙ্গে বন্ধুরা কৃষ্ণনগর শহর তো অনেক কিছুর জন্য বিখ্যাত, জগৎজোড়া তার নাম আছে। তা এই শহরে জগৎজোড়ার নামের মেন যে সেকেন্ডারি, সেটা হচ্ছে মৃৎশিল্প, মানে মাটির শিল্প, হাতের কাজের শিল্পের জন্য সারা বিশ্বের দরবারে ভারতবর্ষের এই ছোট্ট দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ছোট্ট মূর্তি। দেখেন বন্ধুরা, দুর্গাপুজো আমাদের তো বাঙালি চরম এবং পরম উৎসব হচ্ছে দুর্গাপুজো। এই দেখেন বন্ধুরা হাতের কাজের দক্ষতা ও কারিগরি নিয়ে কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের জুড়ি মেলা ভার, তার চরম প্রমাণ এই ছোট্ট দুটো মূর্তি বা লিবার্টি বা স্ট্যাচু যাই বলে থাকুন, সেটাকে দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। দেখেন বন্ধুরা শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের হাতের কাজের দক্ষতা নিয়ে কোনো যে প্রশ্ন হবে না, সেটা আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি একদম এটা হচ্ছে ঘূর্ণিতে আছি এবং ঘূর্ণির চৌরাস্তা মুখে। এখানে আমাদের এটা হচ্ছে, এখানে এই জায়গাটা হচ্ছে মাটির শিল্পীদের জন্য বিখ্যাত জায়গা এবং সব রকম হাতের কাজ, মানে হাতের কাজের শ্রেষ্ঠ নমুনা একমাত্র কৃষ্ণনগরেই পাওয়া যায়। বন্ধুরা আমি এখন ঘূর্ণির পুতুলপট্টিতে আছি, আর এখানে ভিডিও করতে এসে এক দাদাকে দেখছি তার হাতের কাজ সরাসরি করছে। বন্ধুরা এই যে তৈরি করছেন যিনি, এনার সঙ্গে সরাসরি আপনাদেরকে কথা বলে দিচ্ছি। বলো। আমার নাম শম্ভু পাল, কৃষ্ণনগর ঘূর্ণি পুতুলপট্টি। আচ্ছা আপনারা কতদিন এটা বানান? ছোট থেকে। এটা এখন কি তৈরি হচ্ছে? এটা একটা আর্ট মডেল। দেওয়ালে টাঙানো হবে। দেওয়ালে টাঙানো। এটা কি এখানকার জন্য হচ্ছে না, এটা অর্ডার দিয়েছে? না, এটা অর্ডার, বাইরে যাবে। কোথায় যাবে এটা? আমেরিকায় যাবে। আমেরিকা। দেখছেন বন্ধুরা, কেন আপনাদের বলেছিলাম যে কৃষ্ণনগর জগৎজোড়া নাম আছে মাটির কাজের জন্য, কারণ এই ছোট্ট একটা আর্টের কাজটা আমেরিকায় যাবে বন্ধুরা, সেটা আপনাদের এনার মুখে শুনে নিলাম। এটা কমপ্লিট, এবার ফাইবারে হবে না, এটা এর উপরে ফাইবার বলতে গাইস হবে তারপর। তা বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন ঘূর্ণির ছোট্ট ছোট্ট এলাকার জিনিস, যেখানে মাটির কাজ বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেশ বিদেশে যে কোনো জায়গায় যাচ্ছে। তা এখানে আমি ভিডিও করতে গিয়ে আরেক জায়গার জিনিস দেখতে পেলাম, এই ঘূর্ণিরই একটা দোকানে, সেখানেও কিছু স্ট্যাচু দেখতে পেলাম যেগুলো হাতের কাজ নিপুণ থেকে নিপুণ। তা চলুন বন্ধুরা সেটাও আপনাদের একটু দর্শন করে। এই দেখেন বন্ধুরা ছোট্ট একটা দোকান, কিন্তু দোকানটা ছোট দেখলে কি হবে, এই দেখুন দোকানটার ঠিকানা, দোকানটার হাতের কাজ দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। কি সুন্দর হাতের কাজ, কোথায় পাবেন এরকম? আর আপনারা যদি এই মৃৎশিল্পীর কোনো কাজ করে দেখে থাকেন বা কি করে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, কারণ একটা শিল্পী তখনই তার শিল্পত্ব পায় যখন মানুষ তাকে ভালোবাসে বন্ধুরা। আর আমরা চাই দর্শকের সামনে, সারা পৃথিবীর সামনে আমাদের এই ভিডিওটা অবশ্যই চলুক, আর এই ভিডিওতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম ঘূর্ণির শিবতলা বারোয়ারিতে। এই শিবতলা বারোয়ারিতে খুব ভালো করে এবং জাগ্রত এখানে
মা জগদ্ধাত্রীর দেখুন বন্ধুরা, বাবা লোকনাথের মূর্তি। শিবতলা বারোয়ারি, এটা ঘূর্ণি শিবতলা বারোয়ারি, এবং এখানে খুব জাগ্রত করে পুজোটা হয়, জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের আর 5টা জগদ্ধাত্রী পুজোর মধ্যে এটা একটা স্থায়ী নামকরণ, কারণ এখানে না আসলে মানুষের জগদ্ধাত্রী পুজো ইনকমপ্লিট থাকে বন্ধুরা। প্রকৃতির টানে শিল্পীরা চলে, আর শিল্পীরা চলে শিল্পের টানে বন্ধুরা। আর সেই জন্যই এই দেখুন আমাদের কৃষ্ণনগরের শিল্প ঐতিহ্য সবকিছুই কৃষ্ণনগর কেন্দ্রিক নয়, সারা পৃথিবী কেন্দ্রিক। এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু। এইগুলোকে মাটির রূপের পরিবর্তে এটাকে বিভিন্ন আকারে, কোনোটা ফাইবার, কোনোটা সিমেন্টের, এইভাবে তৈরি করা হয় বন্ধুরা। দেখেন বন্ধুরা, সুবীর পাল মহাশয় এখানকার এই শিবতলা বাড়াবাড়িতে একদম সংলগ্ন যে শিল্পীটা বাড়ি, এই সুবীর পালের মহাশয়ের হাতের কাজ আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন ঘূর্ণির পুতুলপট্টির মুখে একদম, আর আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি সেই রাস্তাটা চলে যাচ্ছে ঘূর্ণির রাস্তা। এটা এই যে হচ্ছে ঘূর্ণির রাস্তা, আর এটা কৃষ্ণনগর থেকে আসছে, এই রাস্তাটা কৃষ্ণনগর থেকে আসছে, এটা করিমপুর যাচ্ছে। এরকম বন্ধুরা বিভিন্ন ফল, এখন আমের সময় বন্ধুরা, আম, এই দেখুন আপেল, দেখেছেন বন্ধুরা, দেখেন কেমন সুন্দর। আমার তো খুব ভালো লাগলো বন্ধু। সম্প্রদায়রা এবং বেটে সম্প্রদায়কে বিভিন্ন রকম দেখতে হয়, সেটা এখন সাধু সন্ন্যাসীরা বন্ধুরা। বন্ধুরা, এই যে জগৎজোড়া নাম, এই জগৎজোড়া নাম শুধু খাতা কলমে নেই বা মানুষের মুখে মুখে নেই, রাষ্ট্রীয় পুরস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত আছে। তার মধ্যে আমি একজনের বাড়ির সামনে আছি, কিন্তু বাড়ির গেটটা বন্ধ, তবু আপনাদের চিনিয়ে দিচ্ছি, হয়তো আপনারা এসে থাকবেন বা পরবর্তী সময় এনার বাড়ির ভেতরে আমরা ভিডিও করে দেখাবো যে কেন ইনি ন্যাশনাল অ্যাওয়ার্ড, বন্ধুরা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তরিৎ পাল। হ্যাঁ, তুমি কেন, এবং এই দেখুন তার বাড়ির ভিডিওগুলোও আপনারা একসময় করবো বন্ধুরা। ভিডিও করতে এসেছি কৃষ্ণনগর শহরে, আর সেখানে সংকট মোচনের নাম করতে করতে রাস্তায় বেলা, সেখানে সংকট মোচন হনুমানের দর্শন করব না বা বজরংবলী দর্শন করব না, এটা কখনো হতে পারে না। চলেন এই মন্দিরটাকে দেখি, ঘূর্ণিতে যে বজরংবলীর মন্দিরটা আছে সেটা আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করি। এই দেখুন বন্ধুরা, প্রভু শ্রী রামের পরম ভক্ত শ্রী সংকট মোচন হনুমান বজরংবলী দর্শন করলাম বন্ধুরা। দিনটা আশা করি ভালো যাবে বন্ধুরা, আপনাদেরও ভালো লাগুক বন্ধুরা। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। একটা সুখবর আছে, কারণ এই সংকট মোচন হনুমানের মন্দিরের সংলগ্ন যে মাঠটা আছে সেখানে এখানে একটা বড় মেলা হতে চলেছে আগামীকাল থেকে। আপনারা অবশ্যই এই মেলাটায় আসবেন। এখানে নাচ গান অনুষ্ঠান, বিভিন্ন রকমের মেলা, বিভিন্ন রকমের খাবার দাবার, সমস্ত কিছু তৈরি হয়। এই দেখেন তার চূড়ান্ত প্রস্তুতি চলছে, প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে বন্ধুরা। পুতুলপট্টি তথা ঘূর্ণির মৃৎশিল্পীদের ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি একেবারে রাজা কৃষ্ণচন্দ্র বহু আলোচিত এবং জগৎজোড়া, পৃথিবী জোড়া তথা নদিয়ার কৃষ্ণচন্দ্র রাজার রাজদরবারের যে মেন গোপাল ভাঁড়। হ্যাঁ বন্ধুরা, সেই গোপাল ভাঁড়ের এলাকায় আমি চলে এসেছি। দেখুন বন্ধুরা, সেই এলাকা ঘূর্ণির গোপাল ভাঁড় বাড়ির ঠিক এলাকা বা সংলগ্ন যে এলাকাটা, এই দেখুন রাজা কৃষ্ণচন্দ্র রাজার যে নিজস্ব রাজদরবারের যে গোপাল ভাঁড়ের যে বিদূষক বা হাসি রাজা গোপাল ভাঁড়ের যে রাজা জায়গাটা ছিল, তার ঠিক পাশে আমি দাঁড়িয়ে আছি। সেই গাছটা বন্ধুরা, যে গাছের শিকড় কোথায় আর গাছের ডাল কোথায়, মানে স্বয়ং ওপরওয়ালাও জানে না বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এর পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, কচুরিপানার দিঘি। জল নেই, শুধু কচুরিপানায় ভরা, আর এই জায়গাটা আপনি বুঝতে পারছেন রাতের বেলা এলে গা ঝপঝপ করে। দেখেন বন্ধুরা, আগেকার দিনে রাজার আমলে করিবরগা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক বলছেন, কৃষ্ণচন্দ্র রাজার হাতের তৈরি করিবরগা আপনাদের সরাসরি দেখাচ্ছি। কারণ এখনো কিছু কিছু জায়গা আছে কৃষ্ণনগরে যে করিবরগা, এই দেখেন লোহার করিবরগা। দেখেন ঢালাইয়ের অবস্থাগুলো দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছের শিখরের উপর দিয়ে চলে গেছে বন্ধুরা। কোথায় নেই গাছের শিখর,
আর এর স্থাপত্য এতটাও এখন উন্নত হয়ে আছে, এ দেখুন। 2 hours later. বন্ধুরা লিচুর টাইম হয়ে গেছে। বলো এদিকে 1 কিলো করে 60, 2 কিলো করে 100। ভাইরাল একটু ভাইরাল লাস্ট নিচে মিশে যাচ্ছে, তাই না? এই তো 1 কিলো করে 60, 2 কিলো 100। তা বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর কৃষ্ণনগরের অতীত ইতিহাস সম্বন্ধে জানতে হলে এই ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করেন, এবং এই ভিডিওটার সঙ্গে সঙ্গে ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আশা করি এই চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকবে। আর বেশি কথা না বলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কারণ আবার আসতে হবে নতুন কোনো ভিডিও নিয়ে। কারণ এই ভিডিওটার সঙ্গে সঙ্গে আরও কিছু কৃষ্ণনগরকে রিপ্রেজেন্টেটিভ করতে গেলে, তথা আমার সুন্দর জায়গাটাকে সুন্দর করে তুলতে গেলে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের উপভোগ করাতে হবে। তা বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।